এবার তৃতীয় শেখ তার খচ্চরটিকে নিয়ে এসে দৈত্য সম্রাটকে বলল, শোনো দৈত্য সম্রাট, আমার কাহিনী শুনলে তোমার আরও ভালো লাগবে। এই যে খচ্চরটা দেখছো, এটা হচ্ছে আমার বিবি। কাজের তাগিদে বছরখানেকের জন্য আমি বিদেশে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী ছিল বাড়িতে। একদিন কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরলাম তখন মধ্যরাত্রি। আমার স্ত্রী তার অন্দরমহলে, আমিও অন্দরমহলের দিকেই যাত্রা করি। এমনই সময়ে হাসি ঠাট্টার আওয়াজ আসে আমার কানে। আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি এবং দরজা দিয়ে চোখ রাখি ঘরের ভিতরে দৃশ্য দেখার জন্যে। তখন দেখি আমার স্ত্রী এক নিগ্রহ চাকরের কোলে শুয়ে আছে, আর চাকর অবলীলায় তার শরীরের গোপন অঙ্গে হাত দিয়ে চলেছে। দুজনের মধ্যে হাসি ঠাট্টার পরিমাণ গভীর থেকে গভীরতর। তারপর পরপর তারা আলিঙ্গনে আবদ্ধ হয় এবং নিবিড় সম্পর্কের মধ্যে ডুবে পড়ে। এমতো অবস্থায় আমার লজ্জায় রাগে গা ঘিন ঘিন করছে। তখন আমার স্ত্রী হঠাৎ সেই দরজার ফাঁক দিয়ে আমাকে দেখে ফেলে এবং একটি রূপোর বাটি করে কিছুটা জল নিয়ে বিড়বিড় করতে করতে আমার দিকে আসে এবং জলটা আমার গায়ে ছিটিয়ে দিতে আমি একটা কুকুরে পরিণত হই। তখন আমার বিবি একটি লাঠি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি ছিলাম প্রচণ্ড ক্ষুধার্ত, তাই ক্ষুধার তাড়নায় একটা কসাইয়ের দোকানে যাই এবং সেখানে পড়ে থাকা কিছু মাংসের হাড়গোড় চিবুতে থাকি। কসাইয়ের আমাকে দেখে কষ্ট ও মায়া হয়। সে তখন তার বাড়ি আমাকে নিয়ে যায়। সে বাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে সুন্দরী মেয়েটি ছিল সে তখন নাকাব দিয়ে তার মুখটিকে ঢেকে ফেলে। তার পিতা জানতে চায় কেন সে মুখ ঢাকলো। তখন মেয়েটি বলে, বাবা, পরপুরুষের সামনে আমাদের তো আসতে নেই, তাই মুখটা ঢেকে নিলাম। বাবা বলল, পরপুরুষ আর কোথায়, আমি, তুই আর কুকুরটা। মেয়েটা তখন বলে, এটা কুকুর নয়, এটা একটা পুরুষ। শুনে তো কসাই অবাক হয়ে যায়। তখন বলে, এ মানুষ? মেয়েটা বলে, হ্যাঁ বাবা, এ একটা মানুষ, দেখবে একে কেমন করে মানুষ করে দিই আমি। সুন্দরী মেয়েটাও একটি বাটি করে জল নিয়ে সে বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই জলটা আমার গায়ে ছিটিয়ে দিতে আমি আস্তে আস্তে মানুষ রূপে পরিণত হই। আমি সঙ্গে সঙ্গে সুন্দরী মেয়েটি হাতে চুম্বন করে বলি, আমাকে যে এই নরক যন্ত্রণা দিয়েছে তাকে কি তুমি শাস্তি দিতে পারবে? মেয়েটি বলে, নিশ্চয়ই পারবো। তখন সে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দেয়, বলে, যখন তোমার স্ত্রী ঘুমিয়ে থাকবে তখন এই জলটি নিয়ে গিয়ে তার গায়ে ছিটিয়ে দিয়ে তোমার মনস্কামনাটা তুমি বলতে শুরু করবে, তারপর দেখবে এই জলের কামাল। আমিও যথারীতি মন্ত্রপুত জল নিয়ে গিয়ে আমার ঘুমন্ত স্ত্রীর গায়ে ছিটিয়ে দিয়ে খচ্চরে রূপে রূপান্তরিত হতে বলি। তার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রীর সুন্দর দেহটা এই খচ্চরে রূপান্তরিত হয়। দৈত্য সম্রাট মস্করা করে খচ্চরকে বলতে থাকে, কি গো, তোমার স্বামী তো এটা? তৃতীয় শেখ এবার দৈত্য সম্রাটকে সালাম করে বলে, কি সম্রাট, কাহিনী তোমার ভালো লেগেছে? সম্রাট জানায়, তোমার কাহিনীও আমার খুব ভালো লেগেছে, তাই সৌদাগরের সমস্ত অপরাধ আমি মাফ করে দিলাম। আজও মুক্ত, ও নিজের বাড়ি ও নিজের আত্মীয় আপনজনের কাছে ফিরে যেতে পারে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।